সেন্ট মার্টিনে তো 50 বছর আগে থেকে এখানে ইট সিমেন্টের কাজ করা বন্ধ, আইন ছিল। কেন 4তলা 5তলা বিল্ডিংগুলো হয়ে গেল? প্রথমত তো সুন্দর বন, তো ওটা তো বন, সেখানে মানুষ থাকতে হবে কেন? হ্যাঁ, আমি যেটা বলি, সুন্দরবনের আশেপাশে তো শহর আছে আপনার, আপনি সেখানে থাকেন। আর ওই যে বললাম না, আমরা অনিয়মকে নিয়ম করে ফেলি, ফেলতে একটা সময় জিনিসটা শেষ করে ফেলি। এখন সরকার তো বসে দেখতে পারে না, ঠিক না? সরকারের নিয়মিত দেখভাল করা। এখন সুন্দরবনে যেভাবে যেটা বললেন যে প্রতিদিন হচ্ছে, আসলে হচ্ছে একেবারে সুন্দরবনের গা গেছে, এগুলি তো আমি মনে করি কোনো প্রয়োজন নেই। কারণ ওটার পাশেই তো আপনার খুলনা আছে, পাশের সামনেই তো আপনার আছে, পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্টগুলো আছে, ওইসব জায়গায় তো হোটেল আছে, আপনি তো দিনে দিনে ঘুরে আসতে পারেন। সুন্দরবনের মধ্যে আমরা থাকতে হবে কেন? নাজির ভাই, আমি কালকে একটা রিল দেখলাম, সুন্দরবনে 5টা 6টা ঘর দেখাচ্ছে পাড়ের, সুন্দরবন বিশেষ সাথে নদীর পাড়ে। সেখানে সে বলতেছে 2.5 ঘন্টা মোংলা থেকে 2.5 ঘন্টা স্পিডবোটে যে ওখানে যাওয়া যাবে। এই ধরনের যে জিনিসগুলো, এগুলো সরকার কিন্তু দেখতেছে এবং সরকার এগুলো দেখবে। যেমন সেন্ট মার্টিন দেখেছে, যেমন অন্য জায়গায় সরকার কিন্তু দেখতেছে। আপনার মোংলাই তো সুন্দরবন, হ্যাঁ মোংলা, কুয়াকাটাই তো সুন্দরবন একটা পার্ট। মোংলার থেকে মাত্র 15 মিনিট আছে করমজল, কুয়াকাটা জানেন, এখন ওই যে ফাতরা জঙ্গলগুলো বা ওই যে গোল পাতাগুলো তো কুয়াকাটাতেই আছে, আমরা নষ্ট করে ফেলেছি এখন। আমরা কেন নষ্ট করছি? আমরা এটা নিয়ে কেন কাজ করছি? আমরা না বুঝে কি এক বছরের পর বছর ধরে সুন্দরবন থেকে যে গাছ কাটা হচ্ছে বা বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে, এগুলো নিয়ে সবাই জানে, এটা পত্রপত্রিকায় রেগুলার নিউজ আসছে, এটা তেমন না যে কেউ জানে না। আমি আপনাকে বলি, বসুন্ধরা সরকারকে ধরতে হবে, ফুটওভার ব্রিজ আছে, তারপর মানুষ দৌড় দিচ্ছে কেন? অভ্যাস। ওখানে তো গাড়ি চলছে, ওখানে দৌড় দিয়ে পার হচ্ছে কেন? কেন স্ট্রিক্টলি কেন কাজ করা হচ্ছে না, সেটা হচ্ছে না তা না, হচ্ছে। আমরা কথা বলছি তো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যারা আসি বা আপনারা ডাকেন, আমরা তো আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করি, জনগণকে জানে, সরকারও জানছে, এখানে তো সবাই গোয়েন্দা রাজনীতি সবাই দেখছে। বর্তমানে অ্যাডভাইজার কিন্তু পরিবেশ একটু, এখন আমরা যেটা বলবো যে আপনাদের একটু পজিটিভ প্রচারগুলো করতে হবে। রাইট। আর আমরা যারা পজিটিভ প্রচার বলতে আসলে কি বোঝাচ্ছেন? পজিটিভ বলতে ধরেন এই যে আমরা একটা এখন কক্সবাজারে একটা ছোট্ট একটা ঘটনা, এটাকে সমস্ত মিডিয়া এমনভাবে তুলে ধরে মনে যেন এখানে একটা যুদ্ধ লেগে গেছে, আসলে তা তো না। কক্সবাজার কেন্দ্র বাংলাদেশে, যেখানে দেশি বিদেশি পর্যটকরা থাকে এবং সব থেকে বেশি পর্যটকের জনসমাগম কিন্তু সেখানে হয়, এবং সেখানে একটা ঘটনা ঘটলে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়, তার জন্য কি মিডিয়া সেটাকে ফুটিয়ে তুলবে না? না, মিডিয়া ফুটিয়ে তুলবে, সাথে সাথে মিডিয়াকে ওগুলোও বলতে হবে আসলে প্রকৃত ঘটনাটা কি, কত পার্সেন্ট ঘটছে ওই দিন, কত। আমি এটা একটু উত্তর দিই। আসলে পর্যটনকে যদি উন্নয়ন আনতে হয়, বিদেশ থেকে গেস্ট আনতে হয়, কিছু কিছু ব্যাপারে আপনাদেরকে একটু এদিকে যেতে হবে। আমি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন চিফস অফ পুলিশের সদস্য, এখন অ্যাসোসিয়েট মেম্বার। আমার মনে হয় সানডিওকে আমি একটা কনফারেন্সে আমি অ্যাটেন্ড করছি এই জাস্ট 2-3 বছর আগে। ওখানে আমি যখন ওখানে আমি থাকা অবস্থায় এটা ওখানে মেয়রকে গুলি করে মেরে ফেললো, সেই সংবাদ তো বাংলাদেশে আমাদের কাছে আসলো না। আমার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু ব্যাপারে নাসির ভাইয়ের সাথে 100% একমত, সব কিছু নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না। আপনি বলেন আজকে কক্সবাজারে 1 লক্ষ পর্যটক, কারণ 1 লক্ষ পর্যটকের মধ্যে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। কেন ঘটবে না? কেন আপনার আশেপাশে নাসির ভাই, কেন বিভিন্ন সময় টুকটাক ঘটনা সব জায়গায় ঘটছে রাস্তাঘাটে? আমি বললাম না, সেখানেও কিন্তু প্রশ্ন করা হয় এই ঘটনাটা কেন ঘটলো। না, ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন উঠবে, এখানে আরো বেশি ভাড়া দেওয়ার লোক দিক সরকার। তাহলে এটা আমাদের প্রশ্ন আসছে, সরকার তাহলে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দিতে পারছে না। এখানে শুধু সরকার না, আসলে আমাদের দেশে তো নিয়ম হচ্ছে কি 250 জনের একজন পুলিশ, এটা কি আমাদের আছে? নাই, সম্ভব না। আর আমরা যে জনগণ, দেখেন বেশিরভাগ লোক ভালো না হলে এই সোসাইটিতে আমরা কীভাবে বসবাস করি? চুরি ডাকাতি বিচ্ছিন্ন দুইটা হয়, নাহলে এই যে এখানে একটা দুর্ঘটনা ঘটে আমরা সবাই কিন্তু ধরবো এটাকে, বিকজ আমরা সবাই কনসাস। ওই জন্য জনগণকে এখানে কনসাস হয়ে এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে একটা কথা, আপনারা নেগেটিভটাকে আগে না বলে ওখানে পাশে অন্য কিছু বলেন। যেমন 1 লক্ষ পর্যটকের মধ্যে একটা ঘটনা ঘটছে, ওটা ঠিক আছে, মানুষ তাহলে বুঝবে না। এখন কক্সবাজারে পর্যটক শূন্য, এই দুর্ঘটনা ঘটছে, তার মানে কি কক্সবাজারে কেউ আর যাচ্ছে না? আপনাদের নিউজটা এভাবে হয়, আপনাদের এইভাবে হয় যে একটা ঘূর্ণিঝড় আসলেও কক্সবাজারে মানুষ ভরে গেছে, এই নিউজও তো হয় না। সেটা ঠিক আছে, সেটা হোক। তাহলে আমরা বলতে চাচ্ছি যে আপনারা তো আপনাদের মাধ্যমেই তো, আমরা মিডিয়া ছাড়া তো আমরা অচল। আমরা মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু প্রচার পাইছি। এই বাংলাদেশের ট্যুরিজম যে বিপ্লব, ট্রাভেল, এটা বিপ্লব ঘটে গেছে। কিন্তু এই যে ভাই যে বললো
যে এই যে সুন্দরবনের পাশে অনেকগুলো ছোটো ছোটো কটেজ, এগুলো কিন্তু অনেক বড় কোনো শিল্পপতিরা করেন নাই। এগুলো পার্ট টাইম স্টুডেন্ট পার্ট টাইম চাকরি করে এরকম 10-15 জন বন্ধু মিলে 10-15 জন মিলে করতেছে। আবার আপনারাই তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য হয়েছে না, কিন্তু আপনি তো বলছেন সেটা নিয়ম মেনে হয়নি, অনিয়ম। না, আমি বলছি সেটাই বলতেছি আমরা। তাহলে আমি দুটোই বলতেছি আপনাকে, দুটোই বলতেছি। এখন এই বাচ্চারা বা ওনারা যদি জানে যে এই সরকার যদি বলে না তোমরা সুন্দরবনের ভিতরে করবে না, তোমরা এদিকে করো, খুলনা বা মংলা পোর্ট তো ইনভেস্ট অলরেডি করা হয়ে গেছে। না সেটা বলতেছি, আরও তো করবে তো, এটা বন্ধ থাকবে না তো। এখন সরকার কি করে আমাদের দেশে, ওরা পরে যায়, আগে দেখে বসে বসে দেখি না কি হয়, পরে ভাঙবে। যখন দেখি না কি হয়, ওই যে ভানুর চক্রবর্তীর ইয়ের মতো দেখি না কি হয়, দেখি না করতে কিন্তু সর্বনাশ হয়ে যায়। আর দেখেন একটা কথা আপনাকে বলে যে পরে ভাঙবে, পরে কিন্তু ভাঙা সম্ভব না। এটা বাংলাদেশ, আমরা সবাই রুট এখানে, আমরা সবাইকে চিনি, সবাই বন্ধু, সবার আত্মীয় স্বজন, সবাই এরাই প্রশাসনে, এরাই সব জায়গায়। পরে কিন্তু এটা শক্ত হয়ে যায়। এই যে আমরা সেন্ট মার্টিনে এখন এত কথা বলছি, সেন্ট মার্টিনে তো 50 বছর আগে থেকে এখানে ইট সিমেন্টের কাজ করা বন্ধ, আইন ছিল। কেন 4তলা 5তলা বিল্ডিংগুলো হয়ে গেল? সরকার প্রসঙ্গে চোখে দেখে নাই, দেখছে। আপনারাও লিখছেন, কিন্তু আপনারা লিখছেন, কিন্তু ওই যে দায়িত্বটা পালন করে নাই দেখে এখন তা ভাঙা সম্ভব না। এখন তো ওরা অনেক বিশাল বিনিয়োগ হয়ে গেছে ওইখানে। এখন হাহাকার, এই যে 2 মাস পর্যন্ত এর থেকে হাহাকার লেগে যাচ্ছে, কারণ তাদের ইনভেস্টমেন্ট অনেক হাই ওইখানে। কিন্তু আমি বলবো যারা ইনভেস্টগুলো করি বলছে তারা হয় না বুঝিয়ে বলবো, আমার বন রক্ষার জন্য এখন দরকার। এখন ওই জন্য আমি মনে করি যে সরকারের সারা বিশ্বে যে সমস্ত নিয়ম কানুনগুলি আছে ওগুলোর জন্য আমরা নিজেরা আমি অনেক দরকার, সারা পৃথিবীতেই আছে। এখানে জাতিসংঘের বিভিন্ন রুলস রেগুলেশন আছে, বা আমাদের অ্যাসোসিয়েশনগুলো আমরা ওগুলোই ফলো করি, ওগুলো ফলো করলেই হয়ে যায়, এমন কিছুই না। রুল কিন্তু আপনার আমার ইচ্ছার কিছু নাই, আমি বল রুলটা ফলো হয় না, ওটা ফলো করলে থেকে লাভ কি? যে রুল ফলো হয় না সেই রুল থেকে লাভ কি? সামনে আমরা বলছি, আপনারা বলেন যে সরকারের যে সমস্ত বিধিবিধান আছে এগুলো যদি সরকার পালন করে, আমরা এটাই বলছি। বিজনেস করবে, বিজনেস প্রয়োজন আছে, বিজনেস হবে, অ্যাপ্লাই বিধি। মানুষ সুন্দরবনে যাবে, মানুষ আপনাকে ওই যে ওই ইয়েতে যাবে, সেন্ট মার্টিন যাবে, মানুষ সোনাই দিয়ে দ্বীপে যাবে, মানুষ সব জায়গায় যাবে, পর্যটকরা যাবে, আমরাও বিজনেস করবো।